মাগুরা সদর হতে ২৮ কিলোমিটার দূরে মোহাম্মদপুর উপজেলায় রাজবাড়ী নামক স্থানে রাজা সীতারাম রায়ের বাড়িটি অবস্থিত। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হতে আধা কিলোমিটার উত্তরে পাকা রাস্তার পাশে রাজবাড়ির অবস্থান। রিক্সা, ভ্যান অথবা পায়ে হেঁটে যাতায়াত করা যায়। মাগুরা জেলা শহর হতে ১০ মাইল পূর্বে মধুমতি নদীর তটে মাগুরা জেলায় অবস্থিত মোহাম্মদপুর উপজেলা। এই মোহাম্মদপুর উপজেলা শহর এলাকায় ছিল রাজা সীতারামের রাজধানী ও বাসস্থান। এটা বৃহত্তর যশোরের একটি গৌরবের স্থান। অন্যান্য রাজার থেকে কর আদায়ের জন্য প্রেরণ করেন এবং সীতারাম এসে অন্যান্য রাজাদের উচ্ছেদ করে এবং তাদের রাজ্য দখল করে এবং সে সুবাদে এখানকার রাজা হয়ে যায় এবং এই মোহাম্মদপুর এলাকাটা তার রাজধানী হিসেবে পরিচিত হয়। এর আগে অনেক খারাপ ছিল অবস্থা রাজবাড়ির, তবে আমাদের এখানকার স্থানীয় সরকার এটাকে মেরামত করেছেন এবং মানুষের দেখার জন্য বা ইতিহাস জানার জন্য বিশেষ জায়গা করেছেন। আসলে এখানে প্রতিদিনই অনেক মানুষ আসে, দেখে এবং বাংলার ইতিহাসকে জানে। আসলে এটা শুক্র এবং শনিবার বন্ধ থাকে, ভিতরে ঢোকা যায় না, তবে আপনি শুক্র শনিবার বাদে আসতে রাজবাড়িতে ঢুকতে পারবেন, ভালো করে দেখতে পারবেন, ইতিহাস আরও জানতে পারবেন। আসলে আমাদের সবারই উচিত বাংলার ইতিহাসকে আরও ভালো করে জানা, কিন্তু আমরা জায়গাটা দেখতে এসে জায়গাটাকে নষ্ট করে ফেলি। এটা আমাদের একদমই উচিত না। আমরা আরও আমাদের এইসব পুরনো ইতিহাস, ঐতিহাসিক জিনিসগুলো আমরা সংরক্ষণ করব এবং এটা যত্ন করে রাখার চেষ্টা করব। এটাকে আমরা বিনষ্ট করব না। এটা রাজার মঠ ছিল, এখানে পূজা পার্বণ করা হতো, অনুষ্ঠান সব এই জায়গা হতো। এলাকাবাসী বেশি তথ্য দিতে পারলেন না, তবু একজনের থেকে জানতে পারলাম যে এটা রাজার কোষাগার ছিল, এখানে খাদ্য, অস্ত্র রাখা হতো। তবে এইটা বেশি নষ্ট হয়ে গেছে, এটার একদমই যত্ন নেওয়া হয়নি, ধ্বংসস্তূপ এখন পড়ে আছে মাত্র। এলাকাবাসীও যেন কেমন এটাকে যত্ন করতে চায় না। তবে আমরা দেখতে পাচ্ছি যে ইটগুলো যেন গলে গলে পড়ে যাচ্ছে। সীতারাম রাজা তার ভালো কাজের জন্য আস্তে আস্তে দিল্লির বাদশার কাছে অনেক খাস হয়ে ওঠেন এবং এই পুরো এলাকাটা দিল্লির বাদশা তাকে পরিচালনা করতে দেয়। কিন্তু অবশেষে সেই দিল্লির বাদশার সাথেই বিবাদে পড়ে যায় সীতারাম রাজা এবং তার এই রাজ্য হারিয়ে ফেলে এবং আস্তে আস্তে এটা বিনষ্ট হয়ে যায়। আমরা প্রতিটা ভিডিওতেই আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের বাংলাদেশের কিছু কিছু ঐতিহাসিক বিষয়গুলো, যেগুলো আমাদেরকে জানা খুবই জরুরি এবং আমরা এর থেকে অনেক শিক্ষা গ্রহণ করব। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।